আসসালামু আলাইকুম সবাইকে। সবার উপর আল্লাহর অশেষ রহমত ও শান্তি বর্ষিত হোক। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা 8.1 অনুশীলনীর বৃত্তের একটি উপপাদ্য অর্থাৎ 18 নম্বর উপপাদ্যটি আজকে আমরা সমাধান করব সবচেয়ে সহজে। দেখো, আজকের উপপাদ্যটি হচ্ছে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। আচ্ছা, তোমাকে এই বুঝিয়ে দিই, মানে এই উপপাদ্যটাকে কি বোঝানো হয়েছে। এই উপপাদ্যটিতে মানে কি বুঝবো আমরা, এখানে চিত্রটা লেখা আছে, সরি আঁকা আছে, ঠিক আছে। দেখো, মানে এখানে কি বলা হচ্ছে, একটা বৃত্তের, ঠিক আছে, এই যে একটা বৃত্তের সকল সমান জ্যা, ঠিক আছে, আমরা ধরে নিলাম মনে মনে যে এ বি একটা জ্যা এবং সিডি আরেকটি জ্যা। এখন এই দুটো জ্যা আছে বৃত্তের মধ্যে, ঠিক আছে। এখন এই দুটো জ্যা মানে সমান আমরা মনে মনে ধরে নেব, ঠিক আছে, কল্পনা করব। এখন এই যে বৃত্তের সকল সমান জ্যা মানে সমান জ্যা তো বলে আমরা ধরে নিলাম, তাই না। এখন কথা হচ্ছে এই সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ কেন্দ্র কোনটা দেখো তো, বৃত্তের কেন্দ্র কিন্তু এই যে এইটা, ঠিক আছে, ও। এখন এইখান থেকে এই সিডি এর দূরত্ব যা হবে, ঠিক আছে, এবং এই কেন্দ্র থেকে এ বি এর দূরত্ব তাই হবে। অর্থাৎ এই যে, আচ্ছা, এই কেন্দ্র থেকে সিডির দূরত্ব কি, ও এফ, তাই না, ও এফ। এবং এই কেন্দ্র থেকে এ বি এর দূরত্ব কোনটা, ও ই। অর্থাৎ আমাদের এখানে বোঝানো হয়েছে যে একটা বৃত্তের যদি আমরা ধরে নেব যে দুটো জ্যা আছে, ঠিক আছে, এই দুটো জ্যা সমান এবং কেন্দ্র থেকে ও এফ এবং ও ই সমান, ঠিক আছে। এটাই কিন্তু আমাদের বোঝানো হয়েছে যে কেন্দ্র থেকে এই সিডি জ্যায়ের দূরত্ব এবং এবি জ্যায়ের দূরত্ব মানে সমান, ঠিক আছে, মানে সমদূরবর্তী, কেন্দ্র থেকে এই জ্যাদ্বয় সমান দূরত্বে অবস্থিত, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। দেখো, এখানে আমরা বিশেষ নির্বাচন লিখব প্রথমে, মানে কিভাবে কি হলো বিশেষ নির্বাচন মূলত তোমরা বানিয়ে লিখবে, ঠিক আছে, কিন্তু লজিকে খাটতে হবে কিন্তু, এবং অঙ্কনও তোমরা মানে দেখে দেখে বলবে, ঠিক আছে। তোমরা এই চিত্রটা একদম ভালোভাবে মনে রাখবে, ঠিক আছে, চিত্র পারলেই সব পারবে। আর এই সাধারণ নির্বাচনটা, ঠিক আছে, মানে উপপাদ্য বৃত্তের সকল সমান যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী। আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা মনে করব যে ও বৃত্তের কেন্দ্র এবং এ বি ও সিডি তো বৃত্তের দুটি সমান যায়, তাই না। এটা তো আমরা বানিয়ে বানিয়ে লিখব। এখন প্রমাণ করতে হবে যে কেন্দ্র ও থেকে এ বি ও সিডি জ্যাদ্বয়ের সমদূরবর্তী, ঠিক আছে। কেন্দ্র ও থেকে এ বি ও সিডি জ্যাদ্বয় সমান দূরত্বে অবস্থিত বা সমদূরবর্তী, ঠিক আছে। এখন অঙ্কন তো তোমাকে বলতে হবে যে কিভাবে আঁকলে তুমি চিত্রটি, ঠিক আছে। তুমি এভাবে লিখবে যে ও থেকে এ বি জ্যা এবং সিডি জ্যায়ের উপর যথাক্রমে ও ই এবং ও এফ লম্ব রেখাংশ আঁকি, ঠিক আছে। তারপরে তুমি এই যে ও আর সি যোগ করে দেবে, মানে রেখাংশ টেনে দেবে এবং ও এ যোগ করে দেবে, ঠিক আছে। এটা তোমরা দেখে দেখে বানিয়ে লিখবে, কিন্তু খবরদার মানে লজিকে খাটতে হবে কিন্তু, ঠিক আছে। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। দেখো, এখন আমরা প্রমাণে চলে যাব। আচ্ছা, প্রমাণে চলে যাব আমরা। দেখো আগের একটি ক্লাসে আমরা কিন্তু 17 নম্বর উপপাদ্য পড়েছিলাম, ঠিক আছে। সেটা কিন্তু আমাদের খুব কাজে লাগবে, অবশ্যই ওই ক্লাসটি ভালো করে দেখবে, ঠিক আছে। দেখো, ধাপ একে আমরা কি লিখেছি, দেখো, ও ই লম্ব এ বি এবং ও এফ লম্ব সিডি, এই যে একটা চিহ্ন দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার লম্ব চিহ্ন। এই যে দেখো, এই যে এইভাবে দিয়ে এইভাবে দিচ্ছে, মানে এটা একটা লম্ব, ঠিক আছে, লম্ব চিহ্ন এটা। আশা করি বুঝতে পেরেছো। এখন ও ই লম্ব এ বি এবং ও এফ লম্ব সিডি, এটা কিভাবে লিখলো, কোন যুক্তিতে লিখলো। দেখো, এই যে ওই কিন্তু অবশ্যই এ বির উপর লম্ব, আমরা কিন্তু 17 নম্বর উপপাদ্য পড়েছিলাম, ঠিক আছে। ওইটা একটু মনে করার চেষ্টা করো, ওখানে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম মানে লম্ব কি করে, একটা জ্যাকে সমান দুই ভাগে ভাগ করে, ঠিক আছে। একইভাবে ও এফ কিন্তু সিডি এর উপর লম্ব, ঠিক আছে। তোমরা চাইলে এখানে কিন্তু সিডিটা বাঁকা করে যেটা দেওয়া হয়েছে, ঠিক আছে, তোমরা চাইলে একদম সোজা করেও দিতে পারো, এই যে এবি যেরকম দেওয়া আছে তোমাদের ইচ্ছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে, যেহেতু লম্ব আছে, ও ই লম্ব এ বি এবং ও এফ লম্ব সিডি, তাহলে কি যেগুলো মানে সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে না, তোমার কি মনে হয় ভাগ অবশ্যই হবে। তার মানে আমরা কি বলতে পারি, যেহেতু ও ই লম্ব এ বি, তার মানে কি এই এ ই এবং বিই, ঠিক আছে, একে অপরের সমান। এই যে দেখো, সুতরাং এ ই সমান বিই। এবং একইভাবে ও এফ যেহেতু সিডি এর উপর লম্ব, তার মানে কি সিএফ আর ডিএফ কিন্তু একে অপরের সমান। এই যে দেখো, সিএফ সমান ডিএফ। কিন্তু তুমি তো এটা চিত্র দেখে বললে, তাই না, কিন্তু লজিক তো দিতে হবে যে কোন যুক্তিতে তুমি লিখলে। দেখো, 17 নম্বর উপপাদ্য আমরা কিন্তু পড়েছিলাম, ঠিক আছে। ওইটা একটু ভালো করে মানে তোমরা পড়লে আরও ভালোভাবে এটা বুঝতে পারবে, ঠিক আছে। মূলত আমরা একটা উপপাদ্য শেখার পরে ওই উপপাদ্য দিয়েই পরের উপপাদ্যগুলো প্রমাণ করব সবচেয়ে সহজে, ঠিক আছে।
এই যে লজিকটা হচ্ছে, কেন্দ্র থেকে ব্যাসভিন্ন যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এটা কিন্তু একটা উপপাদ্য, এটা আমরা প্রমাণ করেছি 17 নম্বর উপপাদ্যে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, তোমরা কিন্তু 17 নম্বর উপপাদ্য না পারলে এটা কিন্তু ভালোভাবে বুঝবে না। ঠিক আছে, 17 নম্বরে কিন্তু বলা হয়েছে যে তোমার বৃত্তের কেন্দ্র ও ব্যাসভিন্ন কোনো জ্যা এর মধ্যবিন্দুর সংযোজ্য রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। ঠিক আছে, আর এখানে বলা হয়েছে কেন্দ্র থেকে ব্যাসভিন্ন যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, মানে একই ব্যাপার। ঠিক আছে, মানে লম্ব এখানে কিন্তু বলে দিয়েছে যে অঙ্কিত লম্ব, আর 17 নম্বর উপপাদ্যে তোমার বিস্তারিত বলা আছে। ঠিক আছে, একই কিন্তু, মানে প্রায় এক। অর্থাৎ এটা কিন্তু লজিক, এটা অবশ্যই মুখস্থ করতে হবে। তাহলে আমরা কি বলতে পারি, যেহেতু লম্বভাবে মানে দুই ভাগে ভাগ হয়ে গেল, তার মানে কি এইটা কিসের সমান হবে? দেখো, এইটা কিন্তু এ বি এর অর্ধেক। অর্ধেক মানে কি 1/2, মানে কি হাফ। ঠিক আছে, এই এ বি কিন্তু উপরের লব 1-এর সঙ্গে গুণ হবে, মানে কি এ বিকে দুই ভাগে ভাগ করলে আমরা কি পাবো? এই পাবো। ঠিক আছে, অর্থাৎ এই হবে হাফ এ বি, মানে কি এ বি এর অর্ধেক, এবং সি এফ হবে তোমার হাফ সিডি। ঠিক আছে, এই যে দেখো, আশা করি এটুকু বুঝতে পেরেছো। কিন্তু আমরা কিন্তু মনে মনে ধরে নিয়েছিলাম শুরুতেই কল্পনা করে যে এই এ বি ও সিডি জ্যাদ্বয় মানে পরস্পর সমান। এই যে দেখো, সাধারণ মানে সাধারণ নির্বাচনেই কিন্তু বলা আছে সমান যায়। ঠিক আছে, বৃত্তের সকল সমান যায়, অর্থাৎ কি এ বি ও সিডি সমান যায়, এটা কিন্তু আমরা ধরে নিয়েছি। ঠিক আছে, এটা একটু মনে রাখো। আচ্ছা, দেখো, তার মানে আমরা কি বলতে পারি, এ ই আর সি এফ সমান, তাই না? যেহেতু এ বি ও সিডি জ্যাদই সমান, আরে ভাই এখানে তো এ বি আর সিডি জ্যা দুটোই সমান, তাই না? তার মানে কি এ জ্যায়ের অর্ধেক যা হবে এ জ্যায়ের অর্ধেকও তো তাই হবে, তাই না? মানে এই ওই যে আমি বলেছিলাম না, মানে প্রথম মানে 17 নম্বর উপপাদ্যে দুটো ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করেছিলাম যে ওর নাক যা হবে ওর নাকও তাই হবে, ওর গলা যা হবে ওর গলাও তাই হবে। অর্থাৎ ঠিক ওই একই ব্যাপার, কিন্তু এ বি ও সিডি কিন্তু একে অপরের সমান। তার মানে কি এই এ বিকে যদি অর্ধেক করি, ঠিক আছে, দুই ভাগ পাবো, সেই দুই ভাগ কিন্তু এই দুই ভাগের সমান হবে, মানে সিডিকে দুই ভাগ ভাগ করলে। ঠিক আছে, অর্থাৎ এ ই আর সি এফ কিন্তু সমান হবে। ঠিক আছে, এটা কিন্তু মানে তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, সুতরাং আমরা কি বলতে পারি, এ ই সমান সি এফ। ঠিক আছে, এখন আমরা ধাপ 3-এ আসবো। ধাপ 3-এ কি করব আমরা? দেখো তো, এখানে কিন্তু সেই 17 নম্বর উপপাদ্যের মতো দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তাই না? হ্যাঁ, সমকোণী ত্রিভুজ। দেখো, এখন ত্রিভুজ, এই যে এটা হচ্ছে ত্রিভুজ চিহ্ন। ঠিক আছে, ত্রিভুজ ও এ ই, দেখো ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও সি এফ সমকোণী ত্রিভুজের মধ্যে, ঠিক আছে, অতিভুজ কোনটা বলো তো? দেখো, ও এ এবং ও সি, এই দুটো কিন্তু সমান। বলো তো কেন? একই বৃত্তের ব্যাসার্ধ বলে। আমরা জানি একটি বৃত্তের যতগুলো ব্যাসার্ধ মানে বানানো যায়, ঠিক আছে, যতগুলো ব্যাসার্ধ আঁকা যায় সব কিন্তু সমান। ঠিক আছে, কারণ কেন্দ্র থেকে পরিধির দূরত্ব সর্বদা সমানই হয়। ঠিক আছে, পরিধি পর্যন্ত দূরত্ব সমানই হয় কেন্দ্র থেকে। এই যে দেখো, লজিক লিখে দিয়েছি, উভয়ে একই বৃত্তের ব্যাসার্ধ, সেই জন্যই তো অতিভুজ ও এ আর অতিভুজ ও সি সমান হবে। ঠিক আছে, এখানেও কিন্তু আমরা সর্বসময় প্রমাণ করবো এই ত্রিভুজ দুটো। ঠিক আছে, এবং এই সমান সি এফ কিন্তু আমরা দেখো ধাপ 2 প্রমাণ করে এসেছি। ঠিক আছে, মানে এই যে এবি সমান সমান সিডি, আর সুতরাং আমরা এই সমান সি এফ কিন্তু মানে প্রমাণ করে ফেলেছিলাম, তাই আমরা এখানে লিখে দেবো ধাপ 2। 2 থেকে পাই এই সমান সি এফ। দেখো, এখন কিন্তু আমরা এখানে অতিভুজ আর একটা দুইটা বাহু সমান করে ফেলেছি। ঠিক আছে, দেখো, তাহলে কিন্তু আমরা এখন ও এ ই এবং ও সি এফ সমান মানে সর্বসম বলতে পারবো, দুটো ত্রিভুজ কিন্তু একই। ঠিক আছে, মানে দুজনের নাক কান গলা একই। ঠিক আছে, এখন কেন এটা কিভাবে বললাম? আগের আগের উপপাদ্য তো ভাইয়া তুমি তিনটি বাহু সমান করে দেখিয়েছিলে, এবার তো তুমি দেখালে অতিভুজ একটা বাহু আর আরেকটা বাহু নিয়ে তুমি দেখালে, এটা কিভাবে কি? আসলে একটা ত্রিভুজকে অনেকভাবে সর্বসম প্রমাণ করা যায়। ঠিক আছে, এগুলো তোমরা অবশ্যই জানবে ভবিষ্যতে। ঠিক আছে, এখানে আমি সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা উপপাদ্য দিয়ে মানে ত্রিভুজ দ্বয় সর্বসম প্রমাণ করেছি। ঠিক আছে, অর্থাৎ অতিভুজ একটা বাহু দুইজনের মিলে গেছে, মানে দুইজনের অতিভুজই সমান, আর যে কোনো একটা বাহু সমান। ঠিক আছে, সুতরাং আমরা বলতে পারি যে ও ই আর ও এফও সমানই হবে, ও ই এবং ও এফও সমানই হবে। কারণ কি এই বাহু আর এই সি এ মানে ও সি সি এফ, ও এ আর এ ই, মানে দুই বাহুই মানে সমান হয়ে গেছে দুটি ত্রিভুজে। তার মানে কি আরেকটা বাহু কি বাদ পড়বে? ওটা তো সঙ্গে নিয়ে আসবে, তাই না? মানে একজন তার বাদ পড়ে থাকবে না। তার মানে সব যেহেতু মিলেই গেছে প্রায়, অবশ্যই ও ই এবং ও এফটাও মানে সমানই হয়ে যাবে। ঠিক আছে, আসলে এটা জ্যামিতির একটা নিয়ম। ঠিক আছে, এগুলো আশা করি তোমরা বেসিক পারো। দেখো, তাহলে আমরা সুতরাং বলে দিতে পারি ওই এবং ও এফ সমান। ঠিক আছে, কিন্তু আমাদের একটা লজিক আছে, আমরা বলে দিয়েছি যে ওই এবং ও এফ সমান, আমরা তো মানে দূরত্ব সমান করেছি, তাই না? ওই এবং ও এফ সমান,
প্রমাণ কিন্তু শেষ হিসেবে, কিন্তু এখানে একটা শেষে একটা লাইন লিখতে হবে ধাপ 4, ঠিক আছে? এই ওই এবং ওয়েবটা কি নির্দেশ করছে, আমরা কি শুধু এখানেই প্রমাণিত লিখবো? না, এখানে লিখলে কিন্তু মানে সমস্যা হতে পারে, ঠিক আছে? তোমাদেরকে বুঝতে হবে। দেখো ধাপ 4-এ কি লিখবো আমরা, কিন্তু ওই এবং ওয়েব কেন্দ্র ও থেকে যথাক্রমে এবি জ্যা ও সিডি জ্যায়ের দূরত্ব। দেখো ওই কিন্তু এবি জ্যায়ের দূরত্ব নির্দেশ করছে, তাই না? দেখো কেন্দ্র ও থেকে এবি জ্যাটা কত দূরে আছে, ও ই, ঠিক আছে? এই দূরত্বে আছে, ই বিন্দুতে আছে কিন্তু এবি জ্যাটা, ঠিক আছে? মানে ওই দূরত্বে আছে এবি জ্যাটি কেন্দ্র থেকে, এবং কেন্দ্র ও থেকে সিডি জ্যাটি কত দূরত্বে আছে, ও এফ দূরত্বে, ঠিক আছে? এটা কিন্তু আমরা বলতে পারবো দেখে দেখেই। সুতরাং আমরা কি বলতে পারি, এবি ও সিডি জাদয় বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। এখন তোমাকে প্রমাণ লিখতে হবে, ঠিক আছে? এই লাইনটা লিখলে ভালো হবে, ঠিক আছে? না হলে কিন্তু মার্কস দেবে না। এখানে এখানে প্রমাণিত লিখলে কিন্তু মানে মার্কস নাও দিতে পারে, ঠিক আছে? আশা করি তোমরা বেসিকগুলো বুঝতে পেরেছো। আমি কিন্তু একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এই যে ত্রিভুজ কিভাবে সর্বসম প্রমাণ করতে হয়, এগুলোর কিন্তু অনেক নিয়ম আছে। তোমরা 6-7-এ এগুলো পড়ে এসেছো, ঠিক আছে? 8-এ পড়ে এসেছো, এই জন্য বেশি বোঝালাম না। শুধু মনে রাখো ত্রিভুজকে মানে দুটি ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার জন্য মানে অনেক উপায় আছে। কোন কোন কোন, বাহু বাহু বাহু, ঠিক আছে? সমগ্র ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমত উপপাদ্য, ঠিক আছে? মানে এভাবে অনেকভাবে প্রমাণ করা যায়। এগুলোর বেসিক পর্ব ইনশাল্লাহ তোমরা পাবে, ঠিক আছে? আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।